পূর্ব বর্ধমানের ক্ষীর গ্রামে অবস্থিত যোগাদ্দা মায়ের মন্দির। এই মন্দির অতি প্রাচীন আর এর অনেক পৌরাণিক কাহিনী আছে। কাহিনীটা আপনারা শুনে নিন পুরোহিত মশাইয়ের কাছে, উনি বলছেন। আমরা মন্দিরে ঢুকেছি, এটা নাট মন্দির মায়ের। বড় একটা বাগান মতো, এখান দিয়ে আমরা ঢুকলাম। এই মন্দির বহু পুরাতন এবং অলৌকিক কাহিনী আছে। এই যে এটা রাধা গোবিন্দর মন্দির, এটা মায়ের মূল মন্দির, এটা পুরনো মন্দির। এখন নতুন আর একটা মন্দির হয়েছে, আমরা পুরনো মন্দিরেই পুজো দিলাম। এখানে একটা গর্ত দেখতে পাবেন, এটা মায়ের বিছানা। একটা গর্ত দেখতে পাবেন, সেই গর্ত দিয়েই পাতাল থেকে হনুমান, রাম, লক্ষ্মণ আর মাকে নিয়ে এসেছিলেন। দেখলেন এই গর্তটা? করেননি। গর্তটা এটা মায়ের গর্ভগৃহ। বৈশাখ মাসের সংক্রান্তির দিন মাকে তোলা হয় পুকুর থেকে। এই যে গর্তটা দেখুন, এই মন্দিরটা দেখুন কত সুন্দর। মায়ের এখানে বিশ্রাম ঘর। এইখানে এটা বাবা ভৈরব ক্ষীরকণ্ঠ। আর ঠাকুরমশাই বলছেন, আপনারা এগুলো শুনে নিন। এবং তার ভাই লক্ষ্মণকে মহিরাবণ ফলে বলে কৌশলে পাতালে নিয়ে আসে দেবী ভদ্রকালীর সামনে বলি দেবার। হনুমানের কেরামতিতে রামচন্দ্র লক্ষ্মণ বলিত হনি না, উল্টে মহিরাবণী বধ হয়ে যান। তখন মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রকালী শ্রী রামচন্দ্রকে বলেন, আমার সেবককে তোরা বধ করো, তাহলে আমাদের পূজা অর্চনা কীভাবে হবে? তখন শ্রী রামচন্দ্র জাগ্রতা দেবীকে জিজ্ঞাসা করেন, আপনি কোথায় প্রতিষ্ঠিতা হতে চান? তখন উনি বলেন, পৃথিবীর মধ্যস্থল কিলোগ্রামে রয়েছে এক সতী, আমি সেই সতীপীঠই প্রতিষ্ঠা লাভ করতে চাই। তখন হনুমান এক স্কন্ধে রাম এবং লক্ষ্মণকে, অপর স্কন্ধে দেবী ভদ্রকালীকে দিয়ে আমাদের এই সতীপীঠ মহাপীঠ গ্রামে। আপনাদেরও সম্ভব হলে একবার অন্তত মায়ের ওখানে দর্শন করে আসবেন, খুব জাগ্রত। আমারও আবার যাওয়ার ইচ্ছা থাকলো। মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রকালী প্রতিষ্ঠা হয়। এই দুই সমন্বয়ে দেবী যোগাদ্দা দশভূজা দুর্গা মূর্তির পুজো। মায়ের এখানে বুড়ো আঙুর পড়েছিল।